শেখ হাসিনা বাংলাদেশের সরকার থেকে পদত্যাগ করেছেন। তারপর পালিয়ে গেছেন ভারতে এবং তিনি বলছেন না, তার ছেলে বলছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে তিনি আবার ফিরবেন। গণতন্ত্র কে শেষ করেছে, খেয়ে দিয়েছে, কে বলেন তো? আমি 15-16 বছরের কথা বলবো না, আমি জাস্ট আগের মাসের কথা বলবো, অর্থাৎ জুলাইয়ের কথা বলবো। জুলাই 1 তারিখ থেকে অগাস্ট 5 তারিখ, এই সময়টাতে 439 জন শিক্ষার্থী সহ জনসাধারণ, পাশাপাশি পুলিশের কর্মকর্তা, পুলিশ সদস্য বা অন্যান্য বাহিনীর সদস্য সব কিছু মিলিয়ে 439 জন মানুষ হত্যা হয়। এই হত্যার দায়ভার কে নেবে? বড় গলায় সজীব ওয়াজেদ জয় বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা দেশে ফিরবেন। সবার আগে তো ওনার বিচারটা হবেই। একজন প্রধানমন্ত্রী কিভাবে বল প্রয়োগ করতে বলেছেন শেষ মুহূর্তে, যখন তিনি পদত্যাগ করবেন তারও আগে বোঝা যায়, ভাবা যায়। একজন সজীব ওয়াজেদ জয় তিনি প্রথমে এসে বললেন যে আমার মা আর রাজনীতিতে ফিরবেন না। 24 ঘন্টা না যেতেই সুর পাল্টে গেল। হাজার হাজার নিরপরাধ আওয়ামী সমর্থকদের মাঠে রেখে তিনি পালিয়ে চলে গেলেন। এই হলো অবস্থা। ছাত্র আন্দোলন কখনো কখনো পরাজয় বরণ করেনি। এই ছোট্ট জিনিসটা বুঝতে পারেননি। বুঝবেন কিভাবে? আসলে আল্লাহ তো বুঝেন, ওই যে শয়তানরে বুলাই রাখে, ঠিক আছে? কথা একটাই, আপনি বিএনপি করুন, আওয়ামী লীগ করুন, যেটাই করুন না কেন, এই যে 439 জন হত্যা হয়েছে শেখ হাসিনার আমলে, এটা তো অবশ্যই বিচার হতে হবে এবং প্রধান আসামি তো তিনিই হবেন। গণতন্ত্র থাকুক আর না থাকুক, তিনি ফিরবেন, গ্রেপ্তার হবেন এবং বিচার অবধারিত। বাংলার এই যে জেনজি বলছেন, এই যে তরুণ সমাজ, তারা কখনো এই জুলাই মাসের কথা ভুলবে না। এই জুলাই মাস বাংলার ইতিহাসে শোকের মাস, সত্যিকারের শোকের মাস। এটা হয়তো দলীয় শোকের মাস থাকতে পারে অগাস্ট, বাট জুলাই বাংলাদেশের ইতিহাসে এত মানুষকে এইভাবে হত্যা, তাও এখনো চলমান, বাংলাদেশকে একটা অরাজকতার মধ্যে রেখে তিনি পালিয়ে চলে গেলেন। ভয় পেয়েছেন, ছাত্রদের ভয়, মৃত্যুর ভয় তাকে পালাতে বাধ্য করেছে।